আজকে নিরামিষ কচু শাক বাগার দিয়ে রান্না করবো। এই যে ভাজি করবো। কচু শাকগুলো প্রথম সিদ্ধ করে নিলাম, এখন ঢেলে নেব। তো পরিমাণে শাকগুলো মনে হচ্ছে অনেক বেশি হবে আমাদের জন্য। 2 আটি শাক নিয়ে আসছে। মোবাইল, রসুন, পেঁয়াজ, একটু আদা বাটা। রসুন বাটা বেশি লাগবে কচুর শাকে। তো আমার মনে হয় সব কিছুতে একটু টমেটো দিলে খাবারের স্বাদ বাড়ে, তো আমি একটু টমেটো দিয়ে দিলাম। একটু কষিয়ে লবণ, মরিচের গুঁড়ো, গোটা হলুদ, জিরা ধনের গুঁড়ো, কম মশলা দিব যেহেতু নিরামিষ রান্না করছি। আর আপনাদের ভাইয়া বলছিল একটু ডিমের বিচি, চাউল ভাজা এগুলো দেওয়ার জন্য, তো আমি আজকে দিব না যেহেতু এগুলো করতে সময় লাগবে। এদিকে একটা বেজে গেছে। তো আমাদের মুরব্বীরা কিন্তু আগে এইভাবে খাওয়াইতো আমাদেরকে। তো বলেছিল শুকনো মরিচ দেওয়ার জন্য, বাসা সেটাও নেই, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে শাকগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে দিই। এখন রান্নাটা বসিয়ে দিই, অনেকগুলো শাক হয়ে যাবে। একটু জিরা, গোটা জিরা দিতে পারলে ভালো হতো তেলে, কিন্তু আপনাদের ভাইয়া সেটা খায় না, সেজন্য দিতে পারলাম না। তো চলেন এখন আবার মাছ তরকারি বসাবো। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এই যে আমি এখনও রৌ মাছ রান্না করবো আবার, সেজন্য নিয়ে নিলাম মাছগুলো। হাতে মিক্স দিই, টমেটো, তেজপাতা, মরিচ, রসুন বাটা, মরিচগুলো যা হয়ে যাবে, লবণ, জিরা ধনিয়া প্রায় শেষ, অত কটা ছিল। তো এখন সুন্দর হাতে একটু মেখে নিই। আমি একটু টক রান্না করে রেখেছি, টমেটো টক আর রৌ মাছ কচু শাক ভাজা হিসাবে তখন আমাদের জন্য অনেকটা বেশি হয়ে যাবে। তারপর মাছগুলো খুব ভালো আছে, মাছগুলো মাছ নিয়ে আসলে এই মাছ আমাদের অনেক ভালো লাগে, অনেক বেশি খাই। তো টমেটো কমে সাইড দিয়ে টমেটো কেটে খাদ্য পানি নাকি খাবার স্বাদ হবে, শুধু হাত দিয়ে পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, এটা দিয়ে নেবো। এই যে তেল দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলা বসিয়ে দেবো। তো টমেটো আরও লাগতো, যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে বসাই দিচ্ছি। আর এই যে এদিকে কচুর শাক একেবারে রান্না শেষে আসতেছি। আপনাদের ভাইয়া রোজা একদিন আমি কচু শাক রান্না করেছিলাম, খুব পছন্দ করেছিল। তো সেদিন 1 আটি নিয়ে এসেছিল, অল্প একটু হয়েছিল, তো মজা লাগছে। আমি কখনো নিরামিষ রান্না করি না, সবসময় শীতল শুটকি না হলে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো রোজা আমি নিরামিষ রান্না করেছিলাম। বৌমা যেহেতু চিংড়ি মাছ খায় না, তারপরে বৌমা খায় না, আমরা খেয়েছি। তো তখন খুব ভালো লাগছে, সেজন্য আজকে আবার 2 আটি নিয়ে আসছে। তো এই যে আরেকটু জোশ হবে। এদিকে আমাদের মাছ রান্না করা শেষ। এখন আমি টমেটো দিয়ে ফেলবো, এখানে টমেটো দিয়ে নামিয়ে ফেলবো। শাকটা সময় লাগবে একটু হইতে, সরি কী বলি, টমেটো বলে, টমেটো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা দিয়ে আর 2 মিনিট রান্না করে শাক রান্না করা শেষ, আর মাছ রান্না করা শেষ। দেখেছেন কী বলতে কী বলি, অথচ রান্না করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি। তো এই মাছটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমার অনেক মজা লাগে এই মাছ। সামান্য গায়ে মাথা মাথা জল থাকবে, তারপর নামিয়ে ফেলবো। আমার শ্বশুর বলতো কচু শাক রান্না করবি যেন হাত দিয়ে না পড়ে, হাতে নিলে কুশ করে থাকতে হবে, এরকম রান্না করবি। আর অনেককে দেখি একদম পাতলা করে রান্না করে, ডাউলের মতো করে। তো এটা আমার মেয়ে শ্বশুর বাড়িতেও খায়, আমি দেখি। একটু লেবু রসও দিয়ে দিলাম নামানোর হাত দিয়ে, যেন গলা না ধরে আর কি। আজকে কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করেছি। টকও আমার প্রিয়, 2 স্বামী স্ত্রীর অনেক প্রিয়, বৌমারও পছন্দ। আবার কচুর শাক বৌমা তেমন একটা খাইতে চাইতেছে না, তারপরেও খাইলে খাবে না খাইলে নাই। গুঁড়া মাছ সবগুলো আমাদের প্রিয় খাবার। আর বৌমার আজকালকার যুগের মেয়েরা কী পছন্দ করে সেটাই বুঝেন, ডিম ভাজা পছন্দ করে শুধু। তো আজকে রান্না এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।